ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো ভগবানের দর্শন কি সবাই পায়? কীরূপ ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে আমরা ভগবানের দর্শন পাব? ভগবানের দর্শন কিন্তু সবার ভাগ্যে হয় না, আর যে দর্শন পায় সে খুবই ভাগ্যবান। তবে চলুন বন্ধুরা জেনে নিই একজন মেয়ের সাথে ঘটে যাওয়া এক বাস্তব অলৌকিক ঘটনা। কি ছিল সেই অলৌকিক ঘটনা? জানতে হলো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কী ছিল সেই বাস্তব অলৌকিক ঘটনা। এক গ্রামের এক খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। মেয়েটি ছিল খুবই সহজ সরল এবং ভগবানকে প্রতিদিন পূজা পাঠ করে। ছোট থেকেই ভগবানের প্রতি অগাধ ভালোবাসা এবং বিশ্বাস। প্রতিদিন পূজা করে, প্রতিদিন নিত্য জপ করে এবং ধীরে ধীরে বড় হয়। যত সে বড় হতে থাকে তখন সে বুঝতে পারে তার ঈশ্বরের সাথে সম্পর্কগুলো। যতই সে কঠিন পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, প্রত্যেকদিন ভগবানের পূজা অর্চনা করতে ভোলেনি। পরিবারের আর্থিক টানে তাকে এক ছোটোখাটো জব করতে হয়, কিন্তু যতই কাজের চাপ থাকুক না কেন সে প্রত্যেক দিন ভগবানের সেবা করত। এইভাবেই চলতে থাকে তার জীবন কাহিনী। এইভাবেই চলতে থাকে তার একটি ঘটনা ঘটে যায় তার জীবনের সাথে। ঘটনাটি যেদিন ঘটে সেই দিনটি ছিল শিবরাত্রির দিন। মেয়েটিকে কাজের চাপে খুব সকালবেলায় কাজে যেতে হয়, আর ওই দিন ভেবেছিল আজ হয়তো মন্দিরে বাবা ভোলানাথের কাছে পূজা দিতে যাওয়াই হবে না। এইরকমই সে ভাবতে থাকে, কিন্তু তারপর সে নিজেও বুঝতে পারেনি মন্দিরে কিভাবে গেল। মন্দিরে পূজা দেওয়ার আগে এক ছোট্ট বাচ্চার সাথে দেখা হলো। সেই বাচ্চাটি বলল, মা, আমি আজ সারাদিন কিছু খাইনি, খেতে দিবে আমায়? তখন মেয়েটি কিছু ফল ব্যাগ থেকে বের করে বাচ্চাটিকে দিতে যায়। তখন দেখে ছোট্ট বাচ্চাটি তার কাছে নেই। তখন সে ভাবলো, সামনেই তো দাঁড়িয়েছিল, বাচ্চাটি তবে কোথায় গেল? কি করে অদৃশ্য হয়ে গেল? এখানে আশেপাশে তো কেউ নেই, এটা কি করে সম্ভব? তারপর মেয়েটি পুজো দিয়ে বাড়ি চলে আসে এবং রাতের বেলায় স্বপ্ন দেখে যে ভগবান বলছে, আমি তো তোর কাছে আজ গিয়েছিলাম মা, এক ছোট বালক রূপে। এইভাবেই মেয়েটি পেয়েছিল ভগবানের দর্শন। বন্ধুরা, ভগবান যে কোনো রূপে আমাদের দর্শন দেয়, কিন্তু সেটা তখনই সম্ভব ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা অটুট থাকলে। জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ভগবানের প্রতিদিন পূজা অর্চনা করা উচিত এবং মন থেকে ভালোবাসবেন। কোনো না কোনো একদিন আপনিও ভগবানের দর্শন পাবেন, সেটা যে কোনো রূপেই হতে পারে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।